জাত গোসাই ওই যে হুম তা ওই সহজে ওই এই জিনিসটা একটু আমাকে একটু ক্লিয়ার করে দেন। কারণ নেক্সট পরবর্তী এগুলো এখানে অনেক আছে তো ওইগুলো ওই আমাদের ভক্তিবিনোদ ধারা যে শুদ্ধ ভক্তির ধারা ওইটা শোনার পরে ওরা ইন্টারেস্টেড, কিন্তু ওইখান থেকে ওরা যখন স্টেপ নেবে সেটা যেন ওদেরকে একটু বোঝাতে আমার সুবিধা হয় বলতে। এটা তুমি এরকম বলছো, তোমার একদিনে বোঝার ব্যাপার না। একবার বলে দিলে, আমি বলে দিলাম, তুমি বুঝে নিলে, আর সম্পূর্ণ বলে বলে দিলাম, হ্যাঁ এরকম হ্যাঁ, ব্যাপারটা নয়। এখন যতটুকু এতদিন আমার ধরে আমি কার কারটা খোলা খোলা আছে, যা সবখানে যাই হোক, যে এই 20 বছর ধরে আজকে বিদেশিদের এখন ওদের এই প্রসঙ্গটা এসছে, এখন ওরা বুঝছে। এতদিন ধরে অনেক কিছু বিচার আমি তো বলে দিলাম, এটা একটা ওরকম ভাব তো আমি নই, এটা ওরা খারাপ, ওটা ভালো, ওরা ঠিক নয়, ওরা ভুল, ওরা ভালো, এরকম ভাব কথা আমি বলি না, বাজারের কথা বলি না, আমি কোনো মন্তব্য ওইরকম করি না। নয়, শাস্ত্র সিদ্ধান্ত শাস্ত্র সিদ্ধান্ত গুলো একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, সেই সিদ্ধান্ত কয়েক শাস্ত্র যুক্তি দিয়ে সিদ্ধান্তটা শুধু আমি দেখিয়ে দেওয়ার আমার কাজ। কার কি রাগ হলো, কার হ্যাঁ কি হলো, আমার ওইটাই না, ওইটাই ওইটাই সেই জন্য এইভাবে ওই আমি ওটা ওইটা যেটা আছে, ওরা যে বলে যে যে পরিবার বা পরম্পরা বা ওই প্রণালী, এসব এসব অনেক অনেক টার্মস আছে। সিদ্ধ প্রণালী, সাধন প্রণালী, ভজন প্রণালী, অমুক পরিবার, এই পরিবার, অদ্বৈত পরিবার, এসব যেরকম, মানে এর মধ্যে অনেক কথা আছে, অনেক সিদ্ধান্ত জানতে হবে। আগে জানতে হবে গৌড়ীয় সম্বন্ধে। গৌড়ীয় জিনিসটা না জানলে ওই ভেজালের মতো গৌড়ীয় গৌড়ীয় সব বেদান্ত এরকম ভাব, একটা ওই ছুঁড়ে ফেলে দিয়ে এরকম এরকম ব্যাপারটা না। গৌড়ীয় সম্প্রদায়টা কি আগে জানতে হবে, কি তার বৈশিষ্ট্যটা কি, অনেক জিনিস আছে, খুব খুব গুরুত্ব গম্ভীর ব্যাপার। এইগুলো আগে জানতে হবে, না জানলে ওসব ফালতু কথা, ওই চেঁচিয়ে মিচিয়ে ও কোনো একটা বলছে, ও একটা ওরকমই হবে। একবার জেনে নিলে সিদ্ধান্তটা আর স্থির হয়ে গেলে আর অসুবিধা নেই। ওইটাই জানে না কিছু, গৌরী বলে না, কি জিজ্ঞেস করেন, তোমাকে জিজ্ঞেস করো না, বা যাচ্ছ পাঠ পাঠ করতে, কি বলে আছে গৌরীয় সম্বন্ধে, কি গৌরী মানে কি বলতে, কি বলবে তুমি তখন? তখন ওই তো ওই ম্যায় মা করে ওই বলো, ওই গৌরীয় মানে এই 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 মানে এই মহাপ্রভু, এই অমুক তমুক, তাহলে তো ওর সঙ্গে তো কেটে দেবে। এইখানে গৌরীয় জায়গার উল্টো পাল্টা একটা জানো না, কোনো জানা নেই, আর ওর সঙ্গে সঙ্গে কি কেটে দেবে। তাহলে তো এটা এই 500 বছরের, এই 500 বছরের জন্য, তাহলে আগে আগে থাকতে তো নয়, সাব্যস্ত নয়। আগে থাকতে যেটা বলেছে পদ্মপুরীতে, যে বলেছে যে 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 ওই 4টে সম্প্রদায়, সম্প্রদায় বিহীনা, যে যে যেটা 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 বলেছে, সম্প্রদায় বিহীনা যিনি মন্তস্থিতি বিফলা ব্রহ্মবাসী সনক ইত্যাদি ইত্যাদি গুণ যে বলেছে। এই জিনিসগুলো নিয়ে অনেক অনেক চলছে, এখনো চলছে, এখনো এসব এসব কিছু চলছে এখন। সেই জন্যই এইটা গৌড়ীয় ব্যাপারটা খুব গম্ভীর রহস্য। এইটা জানতে হবে সেই ব্রহ্মার একদিনে যে যে ব্যাপারটা হয়, যে স্বয়ং ভগবান যিনি আসেন, তার পরবর্তী যে যে কলি, তখন তিনি এই চৈতন্য মহাপ্রভু রূপে আসেন। সেই ব্যাপারটাই আমাদের এখানে এই এখন যে চৈতন্য চৈতন্যদের এই পুরো ব্যাপারটা জানতে হবে। চৈতন্য চৈতন্যদের পুরো যেরকম ভাবে হচ্ছে আমাদের বিশ্লেষণ, এইভাবে না জানলে হবে না। বেরিয়ে গেল একটা পড়ে এরম করলে হবে না। এই প্রত্যেকটা শব্দে কিরকম ভাব বলেছে, কোথা থেকে সব ভাগবতের সঙ্গে কিরকম, কারণ ওই যে নিতাই সেই সেই বলদেব, যে গৌর সেই কৃষ্ণ, এ তো মুখে বলে, সবাই বলছে, এ বলা আর বোঝা আর তাতে প্রতিষ্ঠিত হওয়া, বলা শোনা বোঝা, তা বোঝার পরে তাতে প্রতিষ্ঠিত হওয়া, এ আকাশ পাতাল তফাৎ। বলে গেল, শুনলো একজন কিছু, একটা এ কি তোমাদের কি কথা, উড়িয়ে দেবে। ওই যারা বলে যে পরিবার অমুক পরিবার তমুক পরিবার, ওরাও একটা পরিবার, একটা কিছু নিজের একটা কিছু অস্তিত্ব রাখার জন্য ভেতরে কেউ কেউ ঢোকানে, সেই যে বলছে সেও নয়, আর আর যার শুনতে ভালো লাগছে না কোনো তারাও নয়। তারাই বা কি আছে, তাদেরই যদি বলা হয় যে 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 তোমরা গৌরীয়, তাহলে ওরা গৌরীয় না, তাহলে ওরা সবাই তো বলে গৌরীয়। গৌরীয় মানেটা কি, তার প্রধান ব্যাপারটা, তাহলে গৌরীয় যদি হলো,
তাহলে আবার কেন বলতো, তাহলে ব্রহ্মমধ্য সম্প্রদায় আমরা ব্রহ্মমধ্য, এটা বলার কি আছে আবার? এই নিয়ে অনেক অনেক কিছু কিছু আছে, বিচার আছে ব্রহ্মমধ্য। কারণটা কি? এই যে চারটে সম্প্রদায়ের পদ্মপুরাণে বলা আছে, এই চারটে সম্প্রদায় ছাড়া কিন্তু, আমি এই নিয়ে তো আগে ব্যাখ্যা দিয়ে দিয়েছি, আগে তো বলেছি আমি, যে বিচার দিচ্ছে তো মানে এই ধরনের বা তার অনুগত, যেরকম শাস্ত্রে কতগুলো শাস্ত্র সম্বন্ধে বলেছে। কোন কোন শাস্ত্র? ঋক, সাম, যজু, অথর্ব। আর মূল মূল রামায়ণ, ভারত পঞ্চতত্ত্বের মূল রামায়ণ। এবং তারপরে বলছে তার অনুগত যে কোনো, সেইগুলো শাস্ত্র, মানে তার শুধু ওইগুলো বলে বেরিয়ে যেত। তাহলে এখানেও সেরকম ওই চারটে চারটে সম্প্রদায়টা বলেছে, তার সঙ্গে তার তার অনুগত যেগুলো আছে, সেইগুলো, তার মানে শুধু চারটেই নয়। এগুলো ক্ষিতি পাবো না বলে, ক্ষিতি পাবো না মানে ধরাকে পবিত্র করে, এটা একটা জিনিস। কারণ ধরাকে পবিত্র করতে গেলে এই বিষ্ণু ভক্তি ছাড়া, ভজন ছাড়া, বিষ্ণু ভজন হরিভজন ছাড়া হয় না। কোনো আর কারুর ক্ষমতা নেই। ভগবান বিষ্ণু ছাড়া, তাতে ভক্তি ছাড়া কারুর, এটা মুচকুন্দ রাজা বা অন্যান্য অনেক জায়গাতে বলেছে যে কোনো দেবতার কোনো কারুর ক্ষমতা নেই যে মুক্তি দেওয়ার। মুক্তিটা পর্যন্ত দিতে পারে না, আবার প্রেম কি করে দেবে? যে প্রেম ভক্তি যে ব্যাপারটা, যাতে যে ভগবান বলছেন আমি ভক্ত আমি একমাত্র ভক্তিরই বশ, তাহলে সেটা কোথা থেকে পাবে? তাহলে যার জন্যে এই যে হরিভজনের যে ব্যাপারটা, সেইখানের মধ্যে এবার আসতে হবে। তাহলে এইখানে যে চারটে সম্প্রদায়ের কথা আছে, যেগুলো বলেছে, এখানে কি ওখানে প্রেম ভক্তির কথা বলা আছে নাকি? যাই হোক, এখানে এই যে ব্রহ্মার একদিনেতে যখন স্বয়ং ভগবান আসেন, যখন তখনই তিনি এইটা উদ্ঘাটন করেন। ওই কি, অর্থাৎ যে এই সাধারণ মানুষের এটা নয় তো, এটা যে ব্রজপ্রেম কি, এই ব্যাপারটাই মাত্র। ব্রজপ্রেমের মধ্যে আবার সেই যে পরকীয়া ভাবে যে প্রজাতি প্রচার, ব্রজের মধ্যেই আছে যেটা একমাত্র প্রকট লীলাতে, তাও আবার ব্রজের মধ্যে প্রকট লীলাতে, অপ্রকট লীলাতে নেই। এইসব বিচারগুলো সব মহাপ্রভু দেখে গেছেন গোস্বামীদের দ্বারা। সেই জন্য সেই মহাপ্রভু এসেছেন। এই যে ব্রজপ্রেমের বৈশিষ্ট্যটা কি, ভগবান স্বয়ং ভগবান কৃষ্ণ ওই দাপরেতে ব্রহ্মার একদিনেতে নিজে স্বয়ং ভগবান যখন অবতীর্ণ হন, সমস্ত অবতার তার মধ্যে থাকে, তখন তিনি সেইটাকে প্রকাশ করেন। কিন্তু সে প্রকাশ করলে তো হলো না, মানুষ বুঝতে পারবে না, জীব তা বোঝার ক্ষমতা নেই। তাই জন্য তিনি নিজে আবার শিক্ষক হয়ে চৈতন্য মহাপ্রভু রূপে পরবর্তী করিতে এসে তিনি শিখিয়ে দিয়ে যান। নাহলে কারুর বাবার ক্ষমতা নেই এটা বোঝার মতো। সেই জন্য ওই চৈতন্য মহাপ্রভুর পথে তার অনুগত হয়ে যারা, তার অনুগত মধ্যে আবার কি কাকে দিয়ে করেছেন? স্বরূপ দামোদর হচ্ছেন তার প্রধান, এবং রূপ সনাতনকে দিয়ে তিনি সেগুলো মানুষের জন্য, জীবের জন্য, যোগ্য জীবের জন্য, সবার জন্য নয়, যোগ্য জীবের জন্য তিনি সেটা রক্ষে সঞ্চিত করে গেছেন। আগে যেরকম বেদের অপর নাম ছিল শ্রুতি, মানে শুনে শুনি মানুষ শিখতে পারত, সেরকম তারা, তার মহাপ্রভুর পার্শ্বদরা, তারা শুনে শুনি, মহাপ্রভু কিছু বই লিখে যাননি, কিছু করেননি, ওরা শুনে শুনি সব ওই রূপ সনাতনকে, যেটা ওই প্রয়াগেতে আর ওই বারাণসী সনাতন গোস্বামীকে 2.5 মাস ধরে, আর রূপ গোস্বামীকে ওখানে প্রয়াগেতে 3 সপ্তাহ ধরে যে রসতত্ত্ব আর সনাতন গোস্বামী বৈষ্ণব তত্ত্ব যিনি শিক্ষা দিয়েছিলেন, সেগুলো তখন কিন্তু কিছু ওরকম শুধু ওনারা শুনেছেন, শুধু শ্রুতির মতো। তারপরে ওনারা সেখানে বলেছে লুপ্ত তীর্থ উদ্ধার করো আর লুপ্ত শাস্ত্রের প্রচার করো, সেই শাস্ত্র তারা প্রচার করছে। এই সমস্ত গুরু রহস্যটা, এই ভক্তির যে রহস্যটা, সবকিছু ওইখানের মধ্যেই আছে, ওইখানে ছাড়া হবে না। ওই রূপ সনাতনের রূপানুগ বৈষ্ণব বলছে, সেই জন্য ওই ছাড়া ওখানে অসম্ভব। এসব যারা করছে এখন বর্তমানে কিছুই দাঁত দেয় না। এবং সেটাকেও আবার বোঝার জন্য, রূপ সনাতনকে বোঝার জন্য আবার কি করেছেন,
জীব গোস্বামী এসছেন, শর্ট সন্দর্ভ দিয়ে তিনি যুক্তি দিয়ে সবাইকে এই পণ্ডিতদের বোঝবার জন্য, বিশ্বাসের জন্য তিনি আবার ছেড়ে করছেন। এগুলো কে পড়ে, কে বোঝে, কে দাঁড়ে? যাই হোক, এই জিনিসগুলো হচ্ছে সেই জন্য এই চৈতন্য মহাপ্রভু যখন আসেন এখান থেকে নামটা হচ্ছে গৌড়ীয়। গৌড়ীয়র অনেক অনেক ব্যাখ্যা আছে, এগুলোর মিনিং আছে, অনেক তাৎপর্যপূর্ণ ব্যাপার আছে। শুধু ওই গৌড় দেশের লোক এটা নয়, চৈতন্য মহাপ্রভুর অপর নাম গৌড় বলে এটা নয়, এটাও নয়, এর মধ্যে আরো আরো ব্যাপার আছে। শাস্ত্র হচ্ছে পরোক্ষবাদ। এই সাধারণ মানুষের জন্য এটাকে বলে ছল বাক্য, যেরকম অসুর মোহন, অসুরদের মোহিত করার জন্য শাস্ত্রের তাৎপর্যের পূর্ণ অর্থ একরকম, আর একটা ওয়ার্ড মিনিং, একটা শব্দার্থ একরকম। সাধারণ মানুষ পড়ে একরকম বুঝবে, কিন্তু তার অন্তর্নিহিত অর্থটা, অ্যালিগরিক্যাল মিনিংটা ওটা বোঝা ওদের পক্ষে সম্ভব না। তার জন্য ভজন সাধন চাই। খুব কম লোকজন, অসুররা এসে ওর মধ্যে ঢুকে যাবে। সেই জন্যে এইসব যে 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 সিদ্ধান্তগুলো, গৌড় মানেটা কি সেটা এখন আমি বলছি না, আগে মনে বলেছি একটুখানি, এখন আর বলছি না। গৌড় শব্দের কি, গোড়া থেকে, গড়ি থেকে, ইত্যাদি থেকে যে গৌড়, সেই ওইখানে আছে, ওই স্বকীয়া পরকে আছে, যে পরকীয়া ভাবে যা এইসব মাথাতে এদের মানে পশুর মধ্যে যারা কামাসক্ত, সে শরীর সর্বস্ব, এদের জন্য নয় এটা। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে ওই জন্য এই চৈতন্য মহাপ্রভু আসার পর থেকে এই যে বৈষ্ণব ধর্ম আগেও ছিল, এই হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্র আগেও ছিল, মহাপ্রভুর আগেও। মহাপ্রভু কিছুই নতুন দিয়ে যাননি। মহাপ্রভু তাহলে কি তিনি কেন, তাহলে তার আসার দরকারটা কি ছিল? এই যে জিনিসগুলো ছিল সেই সবই একই আছে, কিছু বদলায়নি, কিন্তু ওই জিনিসটাকে কি হবে ব্যবহার করতে হবে, তার ব্যবহারের বিষয়টাকেই তিনি জানিয়ে দিয়ে গেছেন। একটা বিশেষ যেরকম সেই সারেগামা পাধানি, এই 7টাই স্বর আছে, আর কিছু নেই সমস্ত গানের মধ্যে যত সুর আছে। কিন্তু কিভাবে সেই সুরটাকে অ্যারেঞ্জ করতে হবে, ব্যবহার করতে হবে, বিভিন্ন হাজার হাজার লক্ষ লক্ষ তার মেলোডি হয়, রাগিনী হচ্ছে, সেইটা তার চলন, যার যে বিরহ, মিলন, সুখের দুঃখের বিভিন্ন রকম গানের সে সুর হয়, সে সারেগামা পা এরকম পেলি হয়ে গেল নাকি? এটা মৃত মতো ছিল। সেই হারমোনিয়াম, সেই তাম্পুরা, সেই সেতার সবই আছে, এক ফোঁটা রস নেই, শুষ্ক, একটা কাঠের মতো অতত্বগুলো। আর যারা শিল্পী তাদের কাছে ওইটা বিশাল, প্রাণ, তাদের প্রাণ সর্বস্ব। সেই রকম সেই মহাপ্রভু আসার আগেও এই হরিনাম ছিল, প্রেমও ছিল। মৎস্য কুর্ম বরা সমস্ত ভগবানের অবতারটা তারাও প্রেম দিতে পারেনি, কিন্তু এই প্রেমের জন্য মহাপ্রভুর অর্থাৎ স্বয়ং ভগবানের আসার দরকার হয়নি। তিনি এইটা দিতেন তার। আর ওই যে অসুর মারণ, এইসব এই যে সংস্কার, যে কতগুলো এই আতিলের দল বলে মহাপ্রভুকে ওইসব এই রাজনীতিবিদদের সঙ্গে একসঙ্গে করে দেয়, এইসব মানে এইসব মানে ওই অসুরের দল, এগুলোকে এক কথা বলতে গেলে অসুর, এদের কথা এসব নিয়ে এই করতে গেলে জীবন কেটে যায়, কোনো ফল লাভ কিছু হবে না। তাহলে এইগুলো নয়, ওরা কিছু বোঝে না বলে সেই জন্য মহাপ্রভুকে বোঝায় এত সহজ না। সেই তিনি এসেছেন ওই সমস্ত অবতার, তার মধ্যে আনুষঙ্গ কাজগুলো সব যখন প্রধান ব্যক্তি মানে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব আসেন, তার সঙ্গে সমস্ত যত রকম অথরাইজ পার্সন সবাই আসে, এই জন্য সমস্ত রকম অবতার তার মধ্যে এসছে। সেই যুগ ধর্ম স্থাপন আর সাধুদের পরিত্রাণ আর এই দুষ্টের দমন, সব এগুলো আনুষঙ্গ হয়ে যাবে। কিন্তু ওটা তার এখানে চৈতন্য আমরা তো পাঠ করি, আমরা তো বিচার আমরা দেখেছি তো, অদ্বৈত প্রভুর হুঙ্কার তিনি এসেছেন, এসব সমস্ত কিছু গৌণ। মুখ্য তাৎপর্য তার নিজের এবং সেই সঙ্গে প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোককে করিতে পছন্দ, এইটাই প্রেম রস নির্যাস, এটা নিজের জন্য। আর রাগ মার্গ ভক্তি, সেই রাগ মার্গটা কি? রাগানুগা ভক্তি। এইটা আগে ছিল না, কেউ জানতো না, ওই 4 সম্প্রদায়ের মধ্যেও ছিল না, কেউ জানতেন না।
ওনার মধ্যেও নই, সেই জন্য ওনাদের টানাটানি করলে করলে হবে না। আমরা মধ্য সম্প্রদায়ের লোক, আমরা অমুকের লোক, এটা ওরা জানে না, ভয়ে ভয়ে কে কি কি বলে, ওই জন্য ওরা তাহলে বলছে মহাপ্রভু বলেছেন, মহাপ্রভু স্বীকার করেননি, এখানে চৈতন্য চরিত্রের প্রমাণ আছে। তিনি তত্ত্ববাদী সম্প্রদায় মধ্যাচার্য সম্প্রদায়ে গিয়ে তিনি তিনি বলছেন এই যে কি কর্মী জ্ঞানী এই দুই ভক্তিহীন, তোমার সম্প্রদায় কি এই দুই চিহ্ন বলে তিনি ওদের ছেড়ে চলে গেলেন। তাহলে গ্রহণ করেছে মহাপ্রভু, এটা গ্রহণ, এটা একেবারে ভুল কথা। সে অন্য দিক দিয়ে কোন তারা যে সম্প্রদায় আচার্যরা বলছেন তারা কেন, সে অন্য দিক দিয়ে একটু ব্যাখ্যা আছে। এখানে পরিষ্কার এই নবদ্বীপ মহাতে ভক্তিমোহন ঠাকুর দিয়েছেন, 4 সম্প্রদায়ের কাছ থেকে মহাপ্রভু তার সামনে বলে তোমাদের সবাই কি স্বীকার নিয়েছেন একটু একটু করে, কিন্তু কেন না সব কটাই চারটে ইজি মতবাদ ছিল, এটা মতবাদ, এগুলো হচ্ছে অসম্পূর্ণ। অসম্পূর্ণ কেন, তখন এই ধারণাটা বুঝতে হবে। বৌদ্ধরা এই সনাতন ধর্মকে বহুবার, বৌদ্ধ আর মুসলমানরা সবাই সবাই এই ধর্মটাকে শেষ করার জন্য, মানে অসুররা চিরকালই দৈব অসুর, বিরোধ, অসুররা ধ্বংস করবে আর দেবতারা গঠন করবে, এইটাই চিরকাল চলছে। তা এরা তখন বৌদ্ধরা এই সনাতন ধর্মের বেদ পুরাণকে একদম পুড়িয়ে শেষ করে দিচ্ছিল। এই জন্য শিব ঠাকুরকে পাঠিয়ে দিলেন, যাও তুমি এই মায়াবাদ অসুরগুলোকে, মায়াবাদী গুলোকে তুমি সাইজ করো, এদের যে বেদ পুরাণ যেন পুড়িয়ে না দেয়। আর বৌদ্ধ সম্বন্ধে গতবারে আমি বলেছি যে ডুপ্লিকেট কপিল দেব, বুদ্ধদেব, বহুপাদ, সুত গোস্বামী রিপিট করছে না, ডুপ্লিকেট সব জায়গাতে ডুপ্লিকেট আছে, এই ওষুধদের জন্য একটা আর আসল অন্য জিনিস। যাই হোক, এইভাবে সেই শঙ্করাচার্য রূপে এসে তিনি বললেন, আরে বেদের মধ্যে তো আছে রে বাবা, ভগবান নেই, ওই বেদ থেকেই প্রমাণ, বেদকে পুড়িয়ে দেওয়ার কি লাভ, পুরাতে হবে না। তখন উনি ওই তত্ত্বমসি অহং ব্রহ্মাস্মি প্রজ্ঞানং ব্রহ্ম সর্বং খল্লুদং ব্রহ্ম ইত্যাদি কতগুলো ওই প্রাদেশিক বাক্যগুলোকে নিয়ে বলছে, এই তো দেখো সবই তো ব্রহ্ম, আমি ব্রহ্ম, তুমি শিব, আমি শিব, জীব শিব, সবই এক। তখন এই ওষুধগুলো ভালো লাগলো, হ্যাঁ তাই তো, মানে অ্যানার্কিস্ট যারা আছে, দেশদ্রোহী, রাজাকে মানি না, আমি রাজা, তুমি রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজা, এরা হচ্ছে অসুরেরা, এদের হচ্ছে ফাঁসি দেওয়া উচিত, ফাঁসি দেওয়া হয় মানে অ্যানার্কিস্টদের, রাজদ্রোহী, দেশদ্রোহী, সমাজদ্রোহী, ধর্মদ্রোহীদের, এরা সেরকম। যাই হোক, ওইটা শঙ্করাচার্য মানে শিব ঠাকুর শঙ্করাচার্য হয়ে ওটাকে লোকে রক্ষা করলেন বেদটা। কারণটা কি, আগে বেদ তো মূল রক্ষা হোক, ওটা তো বৃক্ষস্বরূপ, সেই জন্য যখন বেদরা রক্ষা হলো, তারপরে আবার সেই মায়াবাদের হাত থেকে ভক্তদের বাঁচাবার জন্য এরম ঝামেলা হচ্ছিল খুব, মানে ভক্তরা মানে এইসব অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছিল, মানে বৌদ্ধের সঙ্গে, বৌদ্ধরা মানে পুরো বেদ থেকে পুরো গ্রাস করে নিয়েছিল মায়াবাদ দিয়ে। সেই জন্য এই 4 সম্প্রদায়ের আসার দরকার ছিল, টানা এসে বেদের মধ্যে থেকে ভক্তিবাদটাকে প্রতিষ্ঠিত করলো। ওইটা শুদ্ধ অদ্বৈত, শুদ্ধ দ্বৈত, বিশিষ্ট অদ্বৈত, দ্বৈতাদ্বৈত, 4টে বাদ, তারা সেজন্য এটা বাদ, এটা তারা সেজন্য 4টে বাদই দরকার ছিল, সেজন্য এই 4টি হচ্ছে অসম্পূর্ণ। আর মহাপ্রভু সেজন্য স্বয়ং ভগবান এসে ওগুলো একটু একটু করে, কিছু তো আছে ভক্তি যেটুকু আছে সেটুকু নিয়ে তিনি কি করলেন, যে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, ভেদ অভেদ, ভগবান সঙ্গে আর জীবের সঙ্গে, সমস্ত দুনিয়ার সঙ্গে অভেদ আছে, কারণ তিনি ছাড়া তো কিছু নেই, এই হিসেবে অভেদ আছে, কিন্তু ভেদ তিনি আর তাঁর এই দুটো এক জিনিস না, তারা করে গেলেন। তারপরে এই যে রাস্তাটা হলো, তখন তারপরে চৈতন্য মহাপ্রভু ভগবান এসে ওখান থেকে পুরো এটা অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব পুরো আলাদা, পুরো একদম আলাদা, ওইগুলো ওর সঙ্গে এখন মূল ব্যাপার, মূলের মধ্যে তো সেই যেরকম ভাবে পিএইচডি করতে গেলে, সেই তো যারা প্রাইমারিতে ABCD অ ক খ 1 2 3 4 1 2 3 4 এগুলো সবই তো থাকবে, এইগুলো নিতে হয়। এগুলো তো মানে এইটাই নয় যে ওই আমারটাকে এই প্রাইমারি পড়াটাই পড়ছে, এই অশিক্ষিতরা মূর্খরা বলবে,
মহাপ্রভু এর কথা বলেছে, অমুকের কথা বলেছে, এই মতবাদের কথা বলেছে, না না ও আমাদের কথা, এরকম এরকম ব্যাপারটা না, মহাপ্রভুকে বোঝাই ব্যাপারটা না। এই জন্যে মহাপ্রভুর যে অত্যন্ত ভেদাভেদ তত্ত্ব, স্বয়ং ভগবান তিনি তার থেকে সবকিছু তিনি ওইটাকে প্রতিষ্ঠিত করে দিয়ে গেলেন, যে শুদ্ধ প্রেম ভক্তি, বজ প্রেম ভক্তি কি, বজ প্রেমটা কি, এটা কিভাবে পাওয়া যায়, ওই একমাত্র রাগানুগা ভক্তি ছাড়া। সে রাগানুগা, এই ভক্তি আগেও ছিল, হরিনাম আগেও ছিল, প্রেম প্রেম আগে ছিল, কিন্তু তার মানে এইটাই নয় যে ওইটাই ওইটা, এই এই যারা করে এরাই হচ্ছে আঁতেল, এরা এটা কিছু বোঝে না। এরা কি বুঝে না কেন বলছি আমি, ভাগবত প্রমাণ দিয়ে দেবো। ভাগবতে সুখদেব স্বয়ং বলে বলে গেছে দর্শন সুখপানদের মধ্যে, এইসব অনেক যারা এইসব আচার্য আচার্য যে যে আছে, মুনি ঋষির আছে, এসব ভুলভাল বলে, আগে এরকম বলছে, আবার আবার কষ্ট করছে নিজেরাই। দর্শন স্কন্ধের ৭৭ অধ্যায়, আমি কালকে বলে বলে দিয়েছি আমি, তিনি বলে। যাই হোক, এখন এবার সেই জন্য তিনি যখন এলেন তখন কি হবে, আপডেট যখন হয়, যখন এই যে জানো তো আপডেট হচ্ছে একটা কিছু, কোনো একটা প্রোগ্রাম আপডেট করছে, মানে কি আগের গুলো তো কিছু রয়ে গেল, তো তোমার ওই হোয়াটসঅ্যাপই হোক বা ইউটিউবই হোক বা টেলিগ্রামই হোক, আপডেট আপডেট চাই তো, তার মানে কি আগেরটা চলে গেল, আগেরটা হলে, কিন্তু তার মানে আগেরটা তো রইলো না, নতুন হয়ে গেল, এটা নতুন পুরোপুরি। আগের কিছু কিছু তো থাকবেই, সেটা কি আপডেট করলাম, মানে সেটা সেটা আর রইলো না, দেখতে ওর মতো নতুন হয়ে গেল। সেরকম ভগবান যখন আসছেন তিনি আপডেট করে দিলেন, তখন সেটা নতুন। আর ওই আগে আর পুরাতনকে ওই আগে রাখলে হবে না, ওটা বাতিল হয়ে গেল, ওটা সব তোমার ভোটার কার্ড যা কিছু আপডেট করে যখন তখন বাতিল হলো, আগেরটা বাতিল হয়ে গেল, আপডেটটাই রাজ্য হবে। সেই জন্য মহাপ্রভু যেটা দিয়ে গেলেন সেটা তার নাম অনুসারী হোক বা গৌড় দেশ থেকে তিনি এসেছেন বলি হোক, গৌড়ীয় সম্প্রদায় হলো এটা, যারা ওই মহাপ্রভুর ভক্ত, যারা গৌড়ীয় সম্প্রদায়। এবার মহাপ্রভু তো একা না, তিনি বলেছেন যে তার সমস্ত পার্শ্বদ দিয়ে বলছে সবাইকে ঘরে ঘরে গিয়ে প্রেম দাও, প্রেম বিলি করো, তিনি সেই ক্ষমতাটা দিয়েছেন। শুধু আর রূপ সনাতন ইত্যাদি স্বর্গস্বামীকে বিশেষ দায়িত্ব দিয়েছিলেন, লুপ্ত তীর্থ উদ্ধার আর এই ভক্তি শাস্ত্রগ্রন্থ লুপ্ত প্রচার ইত্যাদি অর্চন ইত্যাদি, নমাচার্য নামের 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 মাহাত্ম ইত্যাদি, রায়মানন্দ ইত্যাদি বহু লোক, সার্বভৌম ভট্টাচার্য তত্ত্ব সিদ্ধান্ত এক একজনকে দায়িত্ব দিয়েছিলেন, তারা সেগুলো করেছেন। তার পার্শ্বদরাও এরকম ভাবে প্রেম বিলি করেছেন। নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু বিশেষ ছিলেন। এবার কি হয়েছে না, ওই এক একজন যারা যারা বিশেষ পঞ্চতত্ত্ব তত্ত্বের মধ্যে গদাধর পণ্ডিত আছেন, শিবাস পণ্ডিত আছেন, তারপরে নিত্যানন্দ প্রভু, এবার এরা কিছু কিছু ওই যারা সুযোগ সন্ধানী, তারা বলে কি কিছুই করে না, তারা কিছুই জানে না, ওই আমি অমুক পরিবার, অদ্বৈত পরিবার, গদাধর পরিবার, নিত্যানন্দ পরিবার ইত্যাদি একটা করে বলে দিল একটা, মানে কি ওই এবার পরিবার মানে করে বলতে চাই কি ওনাদের এখন ভগবান যখন আসেন তার তো যেরকম দ্বারকা লীলাতে কি করলে, তার কোনো আত্মীয় পরিজন রাখেন না, আগে পাঠিয়ে দেবেন সব, সবগুলোকে ফিউজ করে, ভগবানে কেউ থাকে না, মানে ভগবান তো একজনই, সেই থাকলেই তো বলবে, তাহলে ওরা তো পরবর্তীতে সর্বনাশ করে দেবে, আমি ভগবানের বংশধর, আমি ভগবান। সেই যারা ভগবান আসছেন, এইটাই নিয়ম। চৈতন্য মহাপ্রভু কেউ নেই তার, নিত্যানন্দ প্রভু, বীরচন্দ্র প্রভু, বীরভদ্র প্রভু, তিনিও ভগবান, কিন্তু কারণ বাসুদেব, শঙ্কর্ষণ, পদ্মনু, অনিরুদ্ধ এইভাবে আছে, এই জন্যে এগুলো দু একটা, কিন্তু তারপরে আর কেউ নেই, তার আর কেউ নেই, শেষ হয়ে গেছে সব। অদ্বৈত আচার্য একজন মাত্র অচ্যুতানন্দ স্বীকার করেছে, ব্যাস সব শেষ হয়ে গেছে, আর কেউ নেই, কোথাও নেই এখন। এরা সেগুলোকে যেরকম বলে গৌরীদাস পণ্ডিতের অমুক, আমরা অমুক তমুক, এইসব কথাবার্তা মহাপ্রভু তার পার্শ্ব যারা ভগবানের সঙ্গে সম্পৃক্ত, আমি গতবারে আলোচনা করেছি যে বৈভব আর আর আবেশ, তার বিভূতি আর আবেশ আর সাংস অবতার, পুরুষ অবতার যেগুলো হচ্ছে,
সেগুলো তাদের ওরা ওইগুলো বলতে যাচ্ছে, আমরা ওই বংশধর, মানে তার ছেলে 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 ইত্যাদি ইত্যাদি। তার এই পরিবারের আমরা, উনি কি করে শ্যামানন্দ নরোত্তম পরিবার, কিন্তু সেই নরোত্তম পরিবার একটা পরিচয় তো চাই, একটা সেই পরিচয়টা ওরা এরকম ভাব দেয়। এখন সেই ফ্যামিলি তারা তো এই জড়ীয় ফ্যামিলির মতন জড়ীয় জড়ীয় পরিবার, সন্তান সন্তানটির মতো এরকম যেরকম আমাদের পরিবার, আমার বাপ যদুপুর ঠাকুরদার নাম, এই পরিবারের ছেলে, আমি ব্যানার্জি পরিবারের ছেলে, ভগবানের পার্শ্বদের এরকম ভাব তো নয়, এটা প্রাকৃত জড়ীয়। এখন যদি বলা আছে তোমার পরিবার ঠিক আছে, তাই যদি হলো, তুমি নরোত্তম পরিবার যারা বলছে, আচ্ছা নরোত্তম পরিবার, তার সেই পরিবার তোমার কি আছে? অর্থাৎ আমার বাবা যদি ডাক্তার ছিল, আমি ওই ডাক্তার পরিবার ছেলে। আচ্ছা তাহলে তোমার বাবা তো খুব বড় ডাক্তার ছিল, বিশ্ববিখ্যাত, তাহলে তুমি ডাক্তার সম্বন্ধে কি জানো? না আমি তো ভেড়া, আমি তো লাঙল চষি, আমি তো ডাক্তারি পড়িনি, আমি লাঙল চষি। তাহলে তুমি আবার বলছি তুমি তো তোমার বাবার অপমান করছো। তাহলে তোমার বাবা বিশ্ববিখ্যাত ডাক্তার, সবাই তাকে নাম করে, তাদের বনলা, আর তুমি লাঙল চষছো ডাক্তার, যে এই কথা বলো না, তুমি বাবার অপমান হবে। এইটাই তো নাকি, এটাই তো হওয়া উচিত। তো যদি একটা বড় ফ্যামিলির ছেলে, এই তো হয়েছিল আমাদের গান শিখতে পান্না কাওয়াল ইত্যাদি আমরা জানি, তিনি খুব নাম করা, ইন্টারন্যাশনাল ফেমাস তিনি। তার পরিবারের সব ছেলেমেয়েরা একেবারে মানে অপগণ্ড, সব রোজই পুলিশ ধরতো, যা মানে দুষ্কৃতি নোংরামি চরম করতো তাদের। তারা একবার ধরেছিল যে আমি আমার বাবার নাম, তখন সেই পুলিশ বলছে এই চুপ চুপ চুপ, বলো না ওর নাম বলো না, বাবার নাম বলো না, ছি ছি ছি, তিনি তিনি অনেক বড়, তার মন সম্মান হানি করো না। তার মানে কি হলো, ব্যাপারটা কি জানাচ্ছি, আমি অমুকের পরিবার, ওরা ভাবছে আমি মানে আর বাঁচার কোনো রাস্তা নেই, ওই জন্য ওই পরিবারের ছেলে বলে বাঁচতে, সে তার বাবার নাম ভাঙিয়ে বাঁচতে চাচ্ছে সে। কিন্তু এটা যখন সে কোনো ছেলে একটা বড় হবে, নাম হবে, সেই সবাই তাকে সম্মান করবে, তখন কি হবে? তখন লোকে বলবে জানিস কার ছেলে, হ্যাঁ বাপ এরকম আর ছেলে এরকম হবে না, ওর বাবারও এরকম নাম আছে, ওই পরিবারের ছেলে, লোকে বলবে, নিজেকে বলতে হবে বাহাদুরি করে। সেই একটা পরিবার একটা যখন দরকার লাগবে, যেরকম এসআইআর হচ্ছে, এসআইআর সময় তো পরিবারের লাগবেই, তো সেখানে নামটা দিতে তখন তারা বলবে এই পরিবারের, আচ্ছা আচ্ছা আচ্ছা, তারা বলবে যেখানে দরকার। আর ওই বাঁচার জন্য ওই চুরি ডাকাতি করে আমি ওই পরিবারে, তুমি কি করছো? তার অদ্বৈত পরিবারের যে বলছে অদ্বৈত পরিবার, তুমি অদ্বৈত প্রশ্ন কি জানো বলো তো? অদ্বৈত আচার্য তিনি ভক্তি সংসানাথ, তিনি ভক্তি শাসন করে, তিনি হচ্ছে মহাবিষ্ণু অবতার, তিনি হরির সঙ্গে অদ্বৈত, নিত্যানন্দ প্রভুর সঙ্গে অদ্বৈত। তাহলে তুমি সেখানে তার কি জানো, আর কি পালন করছো, কি ভজন করছো? তুমি তো সেই শুয়ারের মতো, সেই পশুর মতো, ওই সংসারে কাচ্চা বাচ্চা নিয়ে শুয়ার কোনো যেমন থাকে, ছানা পেনা নিয়ে, বউ ছেলে ছানা পেনা, খাওয়া দাওয়ার আর নিজের গতর জন্য, আমি খাবো, আমাকে দেখবে কে, আমি খাবো, এই করছো তো, মানে সে পশুর মতো। তো তাতে তুমি ওই পরিবার বলছে কেন? তাহলে দুদিক দিয়ে একটা পরিচয় চাই, যেরকম পোশাক আছে, কি কাজ করছে, অমুক পুলিশের লোক, অমুক ব্যারিস্টার, অমুক ডাক্তার, সেটা তার নাম বা তার পোশাক, বা একটা টিটি, একটা চেকার, তার তার পোশাকটা দরকার আছে, এই জন্য মানে মানে কি ইতর বস্তু ব্যাপারটা, একটা বস্তু চেনার, একটা বস্তুকে চেনার জন্য, মানে অন্য থেকে করার জন্য। সেরকম ভাব যারা ভজন করছে, অনেক রকম আছে, কর্ম, জ্ঞান, যোগ বা ভক্তিরও অনেক, এই চারটে সম্বন্ধে বললাম, এরা তো বৈষ্ণব। তো বিষ্ণু ভজন যারা করছে তারাই বৈষ্ণব। এবার মহাপ্রভু যেটা বিশেষ, এই বিশেষটা সবাই বিশেষ হয় না, বিশেষ খুব কম হয়, সেই জন্য এসব নিন্দনীয় বা কোনো জিনিস সেসব বলছে না, সেসব কথা আমি বলছি না, কে ছোট বড় বলছে না, কিন্তু ছোট বড় তো আছেই। তো সবাই সমান, সবাই এগুলো একবার মানে পশুর বাক্য, এগুলো যারা পশু অসুরদের বাক্য, সবাই সমান কোনো হয় নাকি?
একটা একটা স্কুলেতে একটা ক্লাসের মধ্যে সবাই সমান হয়? এগুলো অসভ্যই, ইতর জানোয়ার এগুলো একেবারে, যারা যারা বলছে সবাই সমান কি কি করে হতে পারে? ভক্তির ক্ষেত্রেও তাই। এবং যখন জীব যখন বলছে, ওরা বলেন জীব মুক্ত শুদ্ধ, আর শুদ্ধ জীবের কথা তোমরা পুরোনি কি করছো? শুদ্ধ আগে হও তো, শুদ্ধ হলে তো বুঝবে। সেই শুদ্ধ হতে গেলে কি দরকার? শুধুমাত্র ভক্তির দ্বারাই হয়, আর আর কিছু কিছু তো হয় না, কোনো প্রমাণ নেই। কর্মটাই তো হচ্ছে না। জ্ঞানী কর্ম, জ্ঞান যোগ, ওই ময়লা দিয়ে যেরকম বা ময়লা জল দিয়ে যেরকম বা ময়লা কাপড় পরিষ্কার করা যায় না, সেরকম এই কর্ম জ্ঞান ইত্যাদি দ্বারা ওই ময়লা 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 পরিষ্কার করা যায় না। কর্ম দিয়ে কর্ম যায় না। জ্ঞান বলছে জ্ঞানটা আগুন স্বরূপ, আগুন দিয়ে কি করতে গেলে কি কি হবে? জামা কাপড়ে ময়লা হয়েছে, ওই আগুন দিয়ে পড়ে যাবে, জামাটাই তো পুড়ে যাবে, ময়লা পুকুরে জামা পুড়ে পুড়ে যাবে। তাহলে এই কর্মজ্ঞান দিয়ে হয় না। এই সমস্ত বিচার গুলো আছে, সেই জন্য একমাত্র ভক্তি। সেই ভক্তি দ্বারা কি, কোন ভক্তি, কোন ভক্তির কথা বলেছে? সেই জন্য সেই হরিভক্তির কথা, যে ভক্তি আগেও ছিল, বিষ্ণু ভক্তি। এই বিষ্ণু ভক্তির মধ্যেও এবার আগে কি অয়ি মুক্ত কুলে রূপাশ্র মানে এই হরিনাম করে মুক্ত হতে হতো। মুক্ত মানে কি? এই জড়ীয় সংসার থেকে, অর্থাৎ কর্মবাসনা থেকে, কর্মবন্ধন থেকে, অবিদ্যা থেকে, অনর্থ থেকে মুক্তি হবে, তবে তাদের মুখে নাম হবে। সেই চেষ্টাই নেই। ওই যে ঘুরিয়ে ফিরে তো তোমার ওই নিজের নামে নিজের স্বামী স্ত্রীর মধ্যে 50টা কেস চলছে, ডিভোর্স চলছে, ডিভোর্স কেস। ওরা বলছে নাকি সুখী সুখী গৃহস্থ জীবন, সুখী গৃহস্থ জীবনের জন্য যোগাযোগ করুন অতি সত্তর। তাহলে এরকম ভাব তো আছে, অনেক অনেক আছে তো। এইরকম ফার্স্ট এর পোষণ তো এই সেরকম ওই জিনিস দিয়ে এই শান্তি হয় না, অর্থাৎ এই অনর্থ অবিদ্যাগুলো যায় না, একমাত্র ভক্তিতেই যায়। এবং ভক্তি কৃষ্ণাকর্ষণ, সেই ভগবানকে আকর্ষণ করে করে নিয়ে আসে। সে কি 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 ভক্তি? অন্য একটা ওই টুকটুক একটা হাতে একটা কিছু মালা নিয়ে একটা টুকটুক করছে, আর তিলাপ করলো বা কিছু করলো, হয়ে গেল নাকি ভক্তি? বারবার বলি, ভক্তি হচ্ছে কি না, ইনার ফাংশন, চিত্তবৃত্তি। যোগে বলেছে, যোগে কি না, যোগটা কি চিত্তবৃত্তি নিরোধ, যে চিত্তবৃত্তিকে নিরোধ করছে, মানে মনটাকে কন্ট্রোল, এটাই সর্বশ্রেষ্ঠ। ব্যাস, সেই মনকে কন্ট্রোল করা সোজা নেই, আবার চলে আসবে যতক্ষণ না তার আশ্রয় হচ্ছে। অনেক উপরে উঠতে পারে যোগীরা, উঠে কি কি হবে? উপরে উঠলে কিন্তু উপরে কি আশ্রয় নেই তো, আবার পরে আসবে। সেজন্য ওদের ওই কর্ম জ্ঞান যোগ দিয়ে হয় না কিছু। ভক্তিটা কি না, ওই জন্য প্রথম থেকে কি না, সেব্য সেবক সম্পর্ক, তার সে স্বয়ং ভগবান বিষ্ণু, তোমার চরণ আমার আশ্রয়, অর্থাৎ সেই আশ্রয় আছে তার একটা, সেই আশ্রয় বলে আশ্রিতকে তিনি আশ্রয় দেন, যার ফলে তার পতনের ভয় নেই। কি করতে হবে? প্রথমেই মহাপ্রভু যেটা বলেছেন তার মধ্যে, কিন্তু চেতদর্পণ মার্জন, ওই চিত্ত, অর্থাৎ মন, মতি, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই 4টে স্টেজ আছে, 4টে গ্রেডেশন হচ্ছে আমাদের মনের। তারপরে হচ্ছে সূক্ষ্ম আত্মা, যে আমাদের চিন্ময় আত্মা, তাকে এরা ঘিরে রেখেছে এই অহং বোধটা। এই প্রথম থেকেই তিনি বলেছেন যে ওই জন্য আগে একে চেতদর্পণ মার্জনম, এইটা মার্জন করো আগে, অর্থাৎ তোমার চিত্তটাকে আগে তুমি ঠিক করো। অর্থাৎ এই কি মার্জন, সেটাই বোঝে না, জানে না কি সেটা। এই কর্ম বাসনা থেকে, জড়ীয় বাসনা থেকে মুক্ত করে, একবারই তো হবে না। তাই কে শেখাচ্ছে আজকাল বলতো? একটা বলতো, এগুলো কেউ শেখাচ্ছে? যে হরিনাম থাকতে এখানে কেন করবে? ধরে নিয়ে আয়, এজেন্টের মতো আছে, ধরে নিয়ে আয় এখানে, নিয়ে এসে এই মঠে, ওই মঠে, সেই মঠে, অমুক মঠে, আমি অমুক মঠের শিষ্য, ও অমুক মঠেই ভালো, সেই মঠে বলে। এটা কি বৈষ্ণব, কি কি এখন সব এক হয়ে গেছে, ব্যবসা হয়ে গেছে। এতে মানুষের কি জীবের মঙ্গল হচ্ছে? একদম পুরোপুরি ডেভিয়েটেড হয়ে গেছে, লাইনচ্যুত হয়ে গেছে, ডিলেড হয়ে গেছে একদম। উদ্দেশ্যটাই কেউ জানে না, কে বলার মতো। কেউ মানে কি, সে তো আছেই তো, লোক তো আছেই, যদি না সেই 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 ব্যক্তি যদি না থাকে, তাহলে আমি আজকে এই কথাগুলো বলছি কি করে? সেই শাস্ত্র আছে তো, কিন্তু এরকম খুব কম। এইরকম অবস্থা যখন হয়েছিল বলেছে, সেই বুদ্ধদের কথা,
বুদ্ধদেব পরে মুসলমানরা এসে, এটা তো ইতিহাস, এটাকে চাপা দিয়ে দিচ্ছে সব পুরো। আজকে সেই শয়তানরা ক্ষমতা গিয়ে সে চাপাতে দিচ্ছে সেই ব্যাপারগুলো। বুদ্ধরা যে 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 শয়তানিটা করেছে, যে আসলে কাজ করেছে, সে সনাতন ধর্ম শাস্ত্রকে ধ্বংস করার জন্য, সে মুসলমানরা সেই এক করছে এসে। এখনো তো হাজারো লক্ষের প্রমাণ আছে। ইউপিতে, রাজস্থানে যাও না, সব জায়গায় এখানেও দেখো না, সব গুণ দখল করে নিয়ে যত শিব মন্দির যত সব আছে মেরে ধরে সেখানে নিয়ে মসজিদ বানিয়ে দিয়েছে। আর ওই যে আসে হিন্দুদের সব ছেলেদের মেয়েদের ধরে নিয়ে গিয়ে মেয়েদের ইজ্জত নিয়েছে। এটা কোটি কোটি আছে। আর সেগুলো কি এই সুয়ার গুলো, এই সুয়ারই বলছে, সুয়ার গুলো এখন ফুলটা দিচ্ছে সেগুলোকে। না না, ওরা খুব ভালো, ওরা শান্তি শান্তি। এখন আস্তে আস্তে আবার সেটা পরিবর্তন হচ্ছে। সেই মানুষকে আগে মানুষ এটা বলতেই পারতেন না, মিথ্যে কথাগুলো সব চাপিয়ে সব। দুরাত্মাকে বলছে মহাত্মা, চোর ছ্যাঁচোর লম্পট লোফার গুলোকে বলছে যারা দেশদ্রোহী তাদের দেশের প্রেমিক করে দিচ্ছে, আর যারা দেশের প্রেমিক তাকে দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে তাকে। এই অসুরের যখন অর্থাৎ তমগুণ রাজস্বিক যখন গুণ বৃদ্ধি পাচ্ছে তখন এরকম হয়। আবার ভগবান এরকম তাকে, যেমন শঙ্করাচার্য কথা বলে, আমরা শঙ্করাচার্যকে মহাপুর গুরু বলে গেছেন, আমরা তো বলি, কিন্তু তিনি মায়াবাদরা প্রচার করছে, মানে ওই বাদটা গ্রহণ যে যোগ্য না, যে ওনার ইজিমটা সেটা উনি অসুর মোহনের জন্য। কিন্তু শঙ্করা সাক্ষাৎ শঙ্কর, ব্যাস নারায়ণ স্বামী, তিনি আমাদের গুরু, তিনি শিব 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 ঠাকুর, তিনি ওই সময়টা দরকার ছিল। ঠিক সে প্রভুপাদও তাই, আমাদের প্রভুপাদ মানে ওই যে ডুপ্লিকেট প্রভুপাদ ওরকম না, যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি প্রভুপাদ, তিনি যেটা দিয়ে গেছেন তাকে ওরকম ঘুরিয়ে দিচ্ছে একদম। তার যে থিম, যেটাই যে থিওরিটা, দর্শনটা উল্টো, তিনি যেটা বলেছেন যে যুক্ত বৈরাগ্য নামে এখন কি করছে, ওই যে হচ্ছে না যে এখন কি না, সুখী সংসার, সুখী গৃহস্থ জীবন করো, নিজেদের শুধু টানছে, এইটাই তো লক্ষ্য। এখান থেকে সংসার থেকে মুক্ত, সব জায়গাতে বলেছে যে সংসার মুক্তি। কৃষ্ণ নাম, কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে হবে শ্রীকৃষ্ণের চরণ। তাহলে সংসার মোচন আগে দরকার, আর শ্রীকৃষ্ণ নাম যেটা নাম, তারপরে তো তবে তার সেই নাম হবে। তাহলে সেই নামের প্রথম দ্বিতীয় তৃতীয় যে ক্লাস আছে সেই সবগুলো তো আগে কে শেখাচ্ছে, দিয়ে দিলে একটা ঝোলা নেবে আর ব্যাস হয়ে গেল, এটা নয়। ওরা এখন কি করছে, এখন ওই সাব্যস্ত, আমি বারবার বলি না, এখন ঢুকে আছে সব এর মধ্যে, এই ভেজাল গুণে আবার মানে পোকাগুলো নর্মাল হয়ে গেছে একবারে। তারা এর মধ্যে বৈষ্ণব সেজে এসে, আমি ওই পুরুবার, আমি ওই মশাই, ওই বাবাজি, ওই মহারাজ, সবাই যে যেরকম করে সাজছে, কিন্তু এসব পেটে টোকা মারো না, দেখবে নেই কিছু, উল্টো পাল্টা বলবে। কোথেকে বলছো, এমন বলবে সে এসে এইসব কথা আমি যে বলছি এ উড়িয়ে দেবে, এমন বলবে। আচ্ছা, যে গড়ার কোথেকে বলছো, সোর্স কি, কোন শাস্ত্রে বলা আছে, তখন দেখবি ক্যাং ক্যাং ম্যাক 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 এটা সেটা উড়ে একদম তেজ, তখন মানে একদম সে একবারে সে আসুরিক মতো হয়ে সে অফেন্সিভ হয়ে আক্রমণাত্মক হয়ে উঠবে। প্রমাণ, আমি যা বলছি সব শব্দে প্রমাণ দিচ্ছি, এখানে যা রূপসনা যা বলেছে সেখান থেকে বলছি আমি, আমার কথা একটাও নয় তো, আমার কোনো দায়িত্ব নেই এখানে। এইটাই তো কাজ যারা করছেন, এইটাই তো প্রচার, এইটা তো জীবের মঙ্গলের জন্য, এইটাই দরকার। আমার কথা কে শুনবে, তাহলে ওর কথা শুনতে যাচ্ছে, ও গুরু এই বলছে, এই করলেই হবে, এই একদিকে করলে হবে না, একাদশী না করলে হবে, এটা এগুলো আতেল, এগুলো অসুর এগুলো। আর এই লোকজন সব ওদের কাছে চলে যাচ্ছে, ওই না এই খাওয়া যায়, ওই না ওই অমুক বলছে আমি পারো না, যাও চলে যাও তাহলে ওখানে, তাহলে সেদিন ওষুধদের কাছে চলে যাও না, ওষুধরা যাবে ওখানেতে না, এইটাকে ধ্বংস করার জন্য। তুমি বলার কে, সবকিছু বলে দিয়ে আছে। আবার বলে না সংস্কার করতে, সংস্কার করা তুমি কে, হরিদাস? তুমি করছো ভাষা সংস্কার, ধর্ম সংস্কার, দেশ সংস্কার, তুমি একটা নরকের কীট, একটা বস্তির কীট একটা। তাহলে এই বস্তির কীট গুলো, নরকের কীট গুলো আসছে সংস্কার করতে, তাহলে কি তার মানে ওই সর্বনাশ করতে, দুরাত্মা গুলো মহত্যা হচ্ছে।
এইরকম একটা আছে, কিন্তু একটা পরিচয় দিতে হবে, সেই পরিচয়ের জন্য সেই পরিচয়টা নিয়ে বৈষ্ণব, বৈষ্ণবকে বিষ্ণু ভক্ত হবে দৈব আসুরস্ত পরিচয়। বিষ্ণু ভজন যে 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 করছে সে হচ্ছে বৈষ্ণব, আর সেই বৈষ্ণবই হচ্ছে মানুষকে ভক্তির দ্বারাই ভগবান বস। সেই ভক্ত, ভগবান আর ভক্তি, সেই যে ভক্তি, এই যে এতক্ষণ বললাম কর্ম, এইসব বহু বলা আছে, আমি ওইগুলো বেশি বললাম না। কর্ম, জ্ঞান, যোগ, অন্যান্য যে সমস্ত পথ আছে যা কিছু, ওই এগুলোতেই হচ্ছে না, তাহলে দান, তপস্যা ইত্যাদি যা যা গেছে এ দিয়ে হবে না তো বলেছে না, সাধ্য হয় তো তার তপস্যা, এসব দিয়ে হবে না। আমাকে ভাগবতে গীতার বহু জায়গা বলেছে, ন সাধয়তে মাং 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 যোগ ন তপস্যা, যোগ ও তপস্যা সাধা এসব দিয়ে আমাকে পাওয়া যাবে না। আমি কিন্তু একমাত্র ভক্তির বশ, ভক্ত হম একম অহং ভক্ত পরাজনীতি না বলছেন তো। তার মানে সেই ভক্তি দ্বারাই, সেই ভক্তিরা কি জানে কিছু, মুখে বলে দিল, তখনই তো এই ভক্তি যাজন করতে গেলে প্রথম বলেই হয়ে গেল, তা উঠে গেল কি না, ধর্মের যে সাধারণ ধর্মের যে লক্ষণটা অহিংসা, অহিংসা জীব হিংসা করা যাবে না, এখানেই তো আউট হচ্ছে সব। এই লক্ষণগুলো চিনতে হবে, ধর্ম লক্ষণ এই চিনে ওষুধকে চিনতে হবে। মুখে ফুটানি ওই 4টি বই মুখস্থ করে বলতে যাচ্ছে, এগুলো প্রচার নয়, এগুলো অপপ্রচার। এ শুনছে সেই শুনছে, ও শোনার কি আছে, সবাই তো শুনে। একটা কেউ নভেল, আর শরৎচন্দ্রের নভেল গিয়ে গিয়ে একটা বলো না, ওখান থেকে 4টি গল্প হয়তো বলে খুব শুনবে, কেঁদে ভাসিয়ে দেবে একবারে, গিয়ে বলো না যে এই এই তো এসব শুনি তো কত সব আঁতেলের দল, জগতে জানো বাবা মার মতো কেউ নেই, বাবা মাই গুরু, পাগল ছাগলের দল কি কি বলছে। আবার কি বলছে, স্বামী গুরু, স্বামী যে জানো যার স্বামী নেই, লোক নেই, তার কেউ নেই, যার বউ নেই, তার কেউ নেই গো। এইসব পাগল ছাগল, মানে মানে মাতাল, এটা বিকৃত মস্তিষ্কেরা এরা, অথচ এমন সেজে আছে, বলছে লোকে ওদের দেখো কত সাকসেসর, কত ফলোয়ার, কি বলছে পাগল, সেই বোধদাই ওর নেই। এই কীর্তন না কীর্তন পালা কীর্তন করে কেঁদে ভাসিয়েছে, লোকে হয়েছে এগুলো কি বলছে, ধর্ম করছে ওরা। এতে এখন মাইক পাচ্ছে চারদিকে হয়ে প্রতিদিন কি না কি করছে, কারণ হচ্ছে কিছু এখন এগুলো এখন দরকার, সবটাই এই সংসারে দরকার আছে। কারণটা কি বললাম, যে যদি এইগুলো না থাকতো, এটাও আবার আছে, আবার অন্য দিকটা একদিক বলছি, এগুলো না থাকতো যদি, তাহলে ওই রকম ওই মুসলমান আর বুদ্ধ আর খ্রিস্টান, এই জঞ্জাল গুলো জগতের এরা মানে একদম সবকিছু শেষ করে দিত। কেন জঞ্জাল বললাম, কেন ওদের আচরণটাই বলে দিচ্ছে। এখন তো মানুষ খোলাখুলি দেখতে পাচ্ছে কি করেছে ওরা, এই জন্যই জগৎ জঞ্জাল বলছি। কি করেছে, সনাতন ধর্মকে শেষ করেছে, মানুষকে ভুল বুঝিয়ে কনভার্ট করছে। আবার বলছে হিন্দু সেকুলার, যে ধর্ম নিরপেক্ষ, মানে হিন্দুদের মানে হিন্দুদের সনাতনদের মারবে কাটবে, ওরা কিছু বলবে না। এই লুকিয়ে লুকিয়ে গিয়ে আমাদের যে সংবিধানে লুকিয়ে চুরি করে এগুলো সব লিখে দিয়ে গেছে। তাহলে এগুলো শয়তান নয় কি, এগুলো শুনতে কি, এরা মানুষেরা, এরা এই এর হাত থেকে বাঁচবার জন্য এগুলো সব দরকার। সবাই সেই সবাইকে এখন চাই, আগে রক্ষা করতে হবে, তারপরে তো অর্থাৎ শিক্ষা ব্যবস্থাটাকে আগে বাঁচিয়ে রাখো। এটা এখন শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে পুরোপুরি, কিরম কায়দা করে একদম শেষ করে দিয়েছে একদম সবকিছু। কিন্তু এই সবগুলোকে বাঁচাতে হবে, তারপরে তো তুমি এবার কি MA BA PhD কি করবে। আর শিক্ষা ব্যবস্থাটাই প্রাইমারি থেকে সব চলে দিচ্ছে, খাবার নামে, এই করাবার নামে, সেই নামে একদম পুরো শেষ করে দিয়েছে। চোর ছাচর গুলোকে দিয়ে যারা সব এইসব ধ্বংস করতে পারবে এদের দিয়ে। সেই জন্য যখন এই চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এখানে, এটা টেগোরা বলে গেছে, রবীন্দ্রনাথ বলে গেছে, যেরকম এই যে বাদুলের পোকা জানো না, বাদুলের পোকা, অর্থাৎ এই যে আমাদের এখানে হচ্ছে ওই যে ঠিক যখন সায়ংকালে, অর্থাৎ যখন সূর্য অস্ত যাচ্ছে ওই সময়টা, আর অন্ধকার হওয়ার আগে, অর্থাৎ এই সায়ংকাল বলে, এই সময়টাতে ওদের দেখা যায় দেখো না, সেই পিঁপড়ে গুলো, সেই পিপিলিকার পাকা হয় মরিবার তরে, সে পাকা হয় লক্ষ লক্ষ একদম আকাশ চেয়ে যায়, আর পাখিগুলো খায়।
একে বলে এরকম ওরকম হচ্ছে এই লোকগুলো। ওরা এই যে যে সন্ধিক্ষণে ওরা ওরা থাকে, অর্থাৎ এই আউল বাউল কর্তা ভজা ন্যাড়া নেড়ি দরবেশ সাঁই এইসব যারা যারা আছে, এইসব যারা বাবাজি এরাই কিন্তু ওইটাকে তখন টিকিয়ে রেখে রেখেছিল তখন। তারপরে টিকিয়ে ছিল বলেই তো তারপরে এখন ওখান থেকে আস্তে আস্তে আবার আবার সেই সেই গজি উঠলো, মানে গাছের গোড়াটা পর্যন্ত তুলে তুলে ওই বৌদ্ধরা তাই চেয়েছিল তো। বৌদ্ধরা বৌদ্ধরা মুসলিমরা মুসলমানরা ওরা তো তাই এখনো চাচ্ছে, তো সবসময় ওরা চাচ্ছে ধ্বংস করে শেষ করে দিতে যাচ্ছে। সেই জন্য এরাই যারা আছে, এরা সবাই এই সব যারা তোমার যে পরিবার পরিবার যে বলছো, এরা কিন্তু এটা বলছে। সেই জন্য সবেরই একটা প্রয়োজন আছে। এই জন্য এদের নিন্দা করা বা খারাপ বলা ব্যাপার, নিন্দা করবো কখন, যখন আমার ক্লাসে আসবে। বুঝতে পারছি আমি যখন বলছি, আমি আগে বারবার বলছি, আমি এখানে সবার জন্য বলছি না, আমার ক্লাসে যে যে স্টুডেন্টটা আসবে তাকে আমি পেটাবো, গালাগালি করব, মারবো, কারণ সে তো ভালো ছেলে বলে। কেন কেন বলছি ভালো ছেলে বলে, তাকে ভালো হওয়ার জন্য বলা হচ্ছে। আর বাইরে একজন কিছু সে যদি বলে না অমুক ওরা এই করছে, ওরা তো খেলা করছে, কিছুই করে না, তাহলে তুমি যাও, তাহলে ছোট ছুরি তাহলে ওখানে যাও। সেরকম ভাবে যারা এখানে বৈষ্ণব সেজে আছে, আমাকে যারা যদি কেউ বলতে আছে ওই তো ওরা কত কি করছে, কিছুই করে না, শুধু এই নিয়ে বসে আছে, ওরা কথা বলা, তাহলে যাও ওখানে চলে যাও, ওখানে এখানে আসছে কেন? এইটা হচ্ছে কম। তাহলে এই কথাগুলো যা বলছি যারা আমার কাছে শুনতে আসছে, অর্থাৎ ওই ওদের মধ্যে থেকে, এছাড়া শোনাতেই যারা যারা কিছু চর্চা করতে চাচ্ছে মোটামুটি, তারা সেরকম গাইড পায়নি। বারবার তো আমি ওদের দোষ আমি দিই না, কখনো আমি ওদের 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 বলি না। যারা ওদের মিসগাইড করছে ওই তারাই হচ্ছে আসল শয়তান। কেন? তাদের নিজেদের স্বার্থ, অযোগ্য লোকগুলো গুরু সেজে বসে আছে। ওই চোর ছাঁচর গুলো সেজে সেজে বসে আছে, মানুষকে টেনে নিয়ে এসে ওদের ভুল বুঝে ওদের এই যে কোমল শ্রদ্ধাটার এই সুযোগ, যে যে এই ধর্মীয় কোমল শ্রদ্ধার এই দুর্বলতার সুযোগটা নিয়ে তাদের নিয়ে এসে দলে টানছে, শুধু ব্যাস আর কিছু নিয়ে প্যারাসাইট বংশ শোষণ করছে। এই দাও সেই দেওয়া সেই টাকা পয়সা নিচ্ছে হচ্ছে, ওদের কোনো পারমার্থিক মঙ্গল এক বিন্দু হচ্ছে না। তাদের মধ্যে থেকে যারা বুঝতে পারছে, যাদের অনেক স্বীকৃতি আছে, অনেক সুখী বহু জন্মের স্বীকৃতির ফলে তারা যে সৎসঙ্গ পায়, তারা এইসব কথাগুলো যদি কানে যায়, তারা সঙ্গে সঙ্গে তার এই জন্য এই ভয়েতে ওরা এগুলো শুনতে দেয় না। এই ওখানে যাসনি, এই শুনিসনি, এসব কথা বলিসনি, তুই আমার এই সব খা, ওরা আগে এসব খেতে বারণ করবে, মানে ওই সব অখাদ্য অমেদ্য গুলো অসুরি খাবার গুলো খাবে, এইটাই ওরা ওরা দেখাবে। আর এই যারা জানে না, অল্প স্বীকৃতি আছে আর দুর্বল, ওরা এই যুক্তিতে ওরা চলে যায়। এই জন্য ওদের জন্য নয়, প্রথমে যারা আসতে চাচ্ছে, জানতে চাচ্ছে, বুঝতে চাচ্ছে, তাদেরকে এগুলো জানাতে হবে। এটা জানাচ্ছে আমার কথা নয়, শাস্ত্র হাজার জায়গায় প্রমাণ আছে। আর ওরা মন গড়া করে ওই একটা উদ্দেশ্য অন্নাভিলাষ নিয়ে মানুষ জীবকে মিসগাইড করে। একে তো জীব কলিযুগে কলিগত জীব তারা আসেই না, তাদের পরমার্থ বোধই নেই। শরীর সর্বস্ব, শরীরটাকে নিয়ে বা শরীরটা মানে পশুর মতো, প্রচুর শরীরটা নিয়েই ব্যস্ত। এই খাবো দাবো থাকবো, অন্ন পূর্তি করবো, বাচ্চা বাচ্চা নিয়ে শুয়ারের মতো, এইটাই শুনে এই সবাই বলছে না, কি করে শুধু দেখো, কি করে খাবে, আর কি করে পয়সা খাবার জন্য, পেটের জন্য। আর পেটের জন্য সবাই বলে এটা বিরাট কিছু করে বলছে, ওই যে করছে পেটের জন্য সবাই বলে, জানি এটা দিয়ে মানুষকে আর বোম বাস্তে মেরে দিয়েছে। আরে পেটের জন্য তো কুকুর, ছাগল, শিয়াল, বাঁদর, হনুমান, সাপ সাপ বাঘ, ভাল্লুক, গাছ, কুই পোকা, ছাড় পোকা, সব জীবিত খাবার জন্য। এটা বিশেষত্ব কি রইল? মানুষত্ব, এটা মনুষ্যত্ব হলো তোমার? ওরা এটাই হবে। আর বউ ছেলে নিয়ে সে সবাই ছানা ফানা কথা করছে। আর শুধু একটাই কথা, কি করে পয়সা এখন পয়সা 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 পাবে, পয়সা পাবে, আর পয়সা পাই কি করবে? ভোগ করবে।
প্রচুর মতো। এগুলো ধর্ম নয়, যার ফলে ধর্ম একদম শেষ হয়ে গেছে। ধর্ম আলাদা জিনিস। যারা ধর্ম যাজন করতে চাচ্ছে, বুঝতে পারছি একটুখানি, যেরকম স্কুলে ভর্তি হওয়ার জন্য, সেই তাদের জন্য আমি 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 বাকির জন্য নয়। তাদের এসবগুলো জানতে হবে, আমার কথা নয়। এই মহাপ্রভুর পার্শ্বরা তারা কি জিনিস দিয়ে গেছেন, অর্থাৎ আগে বলছি ধর্ম মহাপ্রভুর আগেও ছিল, হরিনাম আগেও ছিল, বৈষ্ণব আগেও ছিল, ভক্তি আগেও ছিল, প্রেমও আগে ছিল, কিছুই নতুন নয়। তাহলে মহাপুর যে ভক্ত যারা বৈষ্ণব মহাপুর কথা বলছে, তাহলে কি বিশেষত্বটা কি দিয়েছে মহাপুর, সেই বিশেষ ব্যাপারটাই যখনই জানতে যাবে তখনই এইগুলো বলতে হবে। অর্থাৎ ইতর বস্তু ব্যবর্তাপক, অর্থাৎ এগুলো তো নয়, যারা পশুর মতো ওরা তো নয়, বাদ গেল। তখন যারা এই পরিবার ইত্যাদি গোস্বামী এই আচার্য এই যে যারা যা ধর্মে বৈষ্ণব সাজছে, বৈষ্ণব বলে ক্লেম করছে, তখনই ওই ফিল্টারটাতে ছাঁকনিতে তখন তাদের ছাঁকতে হবে, ছেঁকে বাতিল করতে হবে, বাতিল করে তখনই প্রয়োজন, নাহলে প্রয়োজন নেই, আছে ঠিক আছে ওর মতো আছে। যখন তোমাকে বড় হতে হবে তখন এই ইতর থেকে উঠতে হবে তো, আর ওদের নিয়ে আমি থাকবো শুয়ারের মতো, বারবার যেটা বলছি, বাচ্চা নিয়ে ওই সবাই এক, সবের সঙ্গে আমরা থাকবো, তাহলে তোমার তো বড় হয়ে যাবে না। সেই জন্য মহাপ্রভুর যে কন্ট্রিবিউশনটা, যে অবদানটা, এইরকম ভাব ছোট পশুর মতো থাকবো, খাওয়ার জন্য আর পেটের জন্য পুষ্পাপ খাবো, আর এইসব কালেকশন করবো, খালি ভিক্ষা করে পয়সা জমাবো, আর সেই কি করে ভালো করে থাকা যায় প্রাসাদ বানাবো, তাহলে ওখানে থাকবো। আর হলো না তাহলে। ওই প্রভু, ওই মহারাজ, ওই মঠে কি কত যত্ন, কত চলে যাও ওখানে, তাহলে ওদের জন্য আমার কোনো নয়, এই কথাগুলো ওদের জন্য নয়, কোনোদিন আমি বলতে চাই না। মহাপ্রভুর অবদান যখনই দিয়ে যাবে তখনই এইগুলোর সঙ্গে বিচার করে ছাড়তে হবে, যে না না ওখানে নেই, ওখানে হবে না, তার লক্ষণ আলাদা। অন্যায় কি লক্ষণ, বসে একটা কথা দিয়ে ঠান্ডা হয়ে যাবে, অন্যায় বিলাসিত শুনলাম, আর এই যেগুলো বললাম জ্ঞান ও কর্ম দানাবৃতাম, তাহলে কি এগুলো আগে ছাড়ো, নেগেটিভটা, তাহলে কি করতে হবে না, আনুকূল্য না কি অনুকূল্য, সে আনুকূল্য কি যেটা সেখানে এটা দিয়ে যত শয়তানিটা এখানে হচ্ছে, এই জন্য আনুকূল্যটা কি আর এগুলো কি জানতে গেলে এখান থেকে জীব গোস্বামী সব দিয়ে গেছেন, বলে গেছেন, তখনই ওই দেখবে। আর তারা তখন আর এইসব লোকের সঙ্গে কথা বলারই কোনো দরকার হবে না, চট করে বুঝে যাবে এরা কি ওরা কি, ওর সঙ্গে কথা বলা, যাও তুমি ঠিক আছে। এত কথা বলো সব, এইসব কিছু বলতে গেলে আগে নিজেকে ঠিক করতে হবে। এরা এইসব হাজার এইসব জঞ্জাল ওসব বলতে গেলে আর আমার হাতে লেগে আগানো যাবে না। নিত্যানন্দ প্রভুর আয়ুর্বেদ দিদি ছিল, কালকে ছিল, আজকে কিছু বললো, আমাদের ঠিক সময় হচ্ছিল, আজকে আর হলো না, একটা বেজে এখানে সব কাজ করছে, পাশেই আমার জানলাতে কাজ করছে, রঙের শব্দ হচ্ছে, আর ধুলো উড়ে আসছে, কম্পিউটার খারাপ হয়ে যায় এখন। আজকে আবার তার সঙ্গে মাইক বাজছে, মাইক এখানে বন্ধ নেই, মাইক এখানে কোনোদিন বন্ধ নেই, কিছু হলো এগুলো সব দর্শনের বোঝার দরকার, মাইকটা কেন এখন এত হয়েছে, মানে নিজের মধ্যে শূন্য, নীল, এমটি, নেই কিছু, এইসব ভাড়া করে আনো, দেখো সব জায়গাতে মাইক ছাড়া চলে না, কেন মাইকে কি হবে, একটা চালিয়ে দিল, ওখানে আছে করে চালিয়ে দিল, যা তোমারটা তো ভক্তি তো আমাকে করতে হতো নাকি, ভক্তি যাদন তো আমার কাছে তো আমাকে করতে হবে, তাহলে অন্য কোনো লোক, আমার নামটা তো আমাকে করতে হবে, আমার সেবাটা তো আমাকে করতে হবে। আমার প্রভুর সে ভক্তি মানে কি সেবা, তো ভজ ধাতু, মানে ভজ ধাতু থেকে আসতে ভজন মানে সেবা, তাহলে কাকে সেবা করতে, আমি এখন আমাদের নিজের ওই বউ ছেলেদের সেবা ছেড়ে যাবো ওখানে, ভগবানের সেবা কি, এটা হলে তবে ভগবানের সেবাটা ওই জন্য, যদি বউ ছেলের সেবাটা হয়, এই তো লক্ষ্যটা। পাঠ করতে যাচ্ছে, কে একটা ফুলবাজারে যাচ্ছে, কে কি করতে যাচ্ছে, কত পাবো আগে, বলতে কত পাবো আগে এই হিসেব করছে, নিয়ে কি করবে না, সুরের মতন আমার এই সংসার পালন করবো, এটা সুরের মতোই বলছি আবার,
এটা ভক্তির মধ্যে এটা এটা পড়ছে না, কিন্তু তবু এগুলো আছে কেন? ওই জন্য ওই ওই সব এদের এই যে অসুর মিলেচ্ছদের হাত থেকে বাঁচার জন্য এরা 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 আছে থাকবে। না না, এদের হোটেল সব কাল মিলেচ্ছ হয়ে যাবে, সব ওই মিলেচ্ছ আরো এরকম বুদ্ধ হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে। সেই জন্য এগুলো আছে, সেই জন্য এদের সম্বন্ধে কথা বলা হচ্ছে না। দু একজন যারা খুব কম, যারা এইগুলো বুঝতে পারছে, যিনি অর্থাৎ এই শাস্ত্র মহাপ্রভুর কি অবদান দিয়ে গেছেন, কি বৈশিষ্ট্যটা কি দিয়ে গেছেন এই গোস্বামীদের দ্বারা, সেগুলো যারা অনুশীলন করছে, করে জীবনে লাগাতে যাচ্ছে, তাদের জন্যই বলা হচ্ছে। তাদের এরকম এরকম করলে হবে না, তাদের ক্ষেত্রেই এই বিচারটা আসবে, তখনই এগুলো এগুলো বলতে হবে। এইসব ভাষাগুলো তাদের জন্য প্রয়োগ, যারা যারা শুনতে যাচ্ছে। আর যারা শুনতে যাচ্ছে না, ওখানে থাকতে বেশ আছে, থাকো, তুমি বেশ থাকো। ওদের করে ওইসব কে 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 কি ওই পরিবার সেই পরিবার এই করতে করতে জীবনটা শেষ হয়ে যাবে। তো আর আর তো কোনো কিছু জানাই যাবে না তো এসব কিছু। যেখানে বলছি ওদের ওদের যে কেউ কেউ একজনে কেউ কি করেছে চৈতন্যটা কেউ জানি এসব কথাগুলো কি, তার কত শাস্ত্র আছে, তাহলে এগুলো কি কেন মহাপুরুষ? অথচ দেখো ওই পালা কীর্তনে রাধা কীর্তন 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 রাধারানী বলে রাধা রাধে বলে রাধে, সব রহস্য ঠাট্টা কিছু, মানে নির্বোধের দল যেগুলো আছে। বাচ্চা যেরকম ঠাট্টা করে বলে সেরকম সে ঠাট্টা দিয়ে দিল। আর এটা কি সব মানে ওই অতর্দজ্ঞ, মানে অবিবেকী লোকগুলো ভাবছে এটাই ধর্ম, এটাই সবকিছু করছে, কত কি করছে, এই ব্যাপারটা মানে একবারে পুরোপুরি চলে গেছে। আবার এখান থেকেও অর্থাৎ এইগুলো যে নয়, এইগুলো যে আমাদের ভক্তিবিনোদ ঠাকুর, প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, রূপ সনাতন মহাপ্রভু যেটা দিতে এসছেন, এইগুলো যে এটা নয়, এটাই বোঝাবার এখন দরকার হয়ে গেছে আগে, বিশেষ করে আগে এইটা নয়, এইটা এটা বুঝো। এগুলো যা করছে কিন্তু ওদের ওদের সঙ্গে বলা যাবে না, ওদের এখন খুব খুব এখন ওদের জোর, লোকজন টাকা পয়সা বেশি, সব ওদিকে চলে যাচ্ছে। তাহলে এরা কি সবাই কি এরা এরা কি জানে না? ওরা জানে, ওই জানা আর এই জানা তো আলাদা জিনিস। ওরা জানে, অনেক অনেক বড় বড় ডাক্তার, অনেক ওরা ইঞ্জিনিয়ার, অনেক, তাতে কি হলো? তাই এই এই এর সঙ্গে কি কি হলো? জড়ীয় বিদ্যা তো জীবকে করা গাধা, এই জগতে জন্মাচ্ছে। তাহলে ওরা এইসব কথা কি 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 বলবে? ওইগুলো ছেড়ে আস্তে আস্তে হবে, এগুলো আলাদা জিনিস। পরমার্থ ওইসব বিদ্যে যারা বিদ্যান, ওইগুলো সমস্ত অর্থের জন্য, প্রাকৃতিক অর্থের জন্য। সেই জন্য ওই অর্থ আর এই পরমার্থ এক নয়। পরমার্থ এটা, পরমার্থ পুরো আলাদা জিনিস, অপ্রাকৃত। সেই জন্য আগে ওই চতুর্থ দর্পণ মার্জন, এই শরীর দিয়ে নয়, এই প্রাকৃত মন দিয়ে নয়, এই সহজে বুদ্ধি দিয়ে নয়, এই বৃত্তি দিয়েই নয়, আত্মতত্ত্ব। সে বলে আত্মধর্ম, জৈব ধর্ম, জীবের ধর্ম, আত্মধর্ম, সনাতন ধর্ম, বৈষ্ণব ধর্ম হচ্ছে এইটাই আত্মধর্ম, আত্মার ব্যাপার। আত্মাকে আগে জানো, ওই দ্বিতীয়টা কি আত্মা ভাবছে এটাই সবকিছু, পশুগুলোর মতো। এটা নয়, এই দিয়ে হয় না। সেবন মুখে হি জীবাদৌ স্বয়ং অপ্রাকৃত ইন্দ্রিয়, অপ্রাকৃত বস্তু নয়, নয় প্রাকৃত জ্ঞান। এই অপ্রাকৃত, এই যে নাম, যে ভগবান নাম, যে ভক্তি, অপ্রাকৃত। সেই জন্য প্রাকৃত জীবাই ইন্দ্র দিয়ে এগুলো নয়। এইটাই আগে বোঝাবো, এরপরে অন্য অন্য কিছু। থাক, আজকে এখানে পর্যন্ত। এই বলতে বলতে আমাদের আর আগানো হচ্ছে না, কাজ করছে এখানে, থাক আজকে। আর এরপরে আর কি যাবো, এখানে যা আছে থাক, পরে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে।